কৃষ্ণ। সকল বৈষ্ণবের চরণে আমার দণ্ডবাদ প্রণাম এবং আমার পরমারাধ্য গুরুদেব এবং শ্রীল প্রভুপাদ ও ইস্কনের সমস্ত গুরুবর্গের চরণে আমার কোটি কোটি প্রণাম নিবেদন করি। তো আজকে আমাদের হরিকথার বিষয় হচ্ছে গৌর হরি। তো সামনে গৌর পূর্ণিমা আসছে, তো সেই জন্য আমরা ঠিক করেছি যে গৌর হরি সম্বন্ধে আমরা আলোচনা করব। তো আমরা শুরু করছি একটি ভজন দিয়ে, জয় জয় জগন্নাথ সচিরনন্দন। তো চলুন শুরু করা যাক। আমরা জয় জয় জগন্নাথ সচিরানন্দন ত্রিভুবনে খারে যার চরণ বন্দন। জয় জয় জগন্নাথ সচিরানন্দন ত্রিভুবনে কারে যার চরণ বন্দন। নীলাচলে শঙ্খ চক্র গদা পদ্মধারা। নীলাচলে শঙ্খ চক্র গদা পদ্মধারা। নদিয়া নাগরে দণ্ডা কমণ্ডল ধারা। নদিয়া নাগরে দণ্ডা কমণ্ডল ধারা। জয় জয় জগন্নাথ সচিরানন্দন ত্রিভুবনে কারে যার চরণ বন্দন। কেহ বলে পুরাবেতে রাবণ বধিলা। কেহ বলে পুরাবেতে রাবণ বধিলা। গোলকেরা বৈভব লীলা প্রকাশ করিলা। গোলকেরা বৈভব লীলা প্রকাশ করিলা। জয় জয় জগন্নাথ সচিরানন্দন ত্রিভুবনে কারে যার চরণ বন্দন। শ্রীরাধার ভাবে গোরায় অবতার। শ্রীরাধার ভাবে গোরায় অবতার। হরে কৃষ্ণ নাম গৌর করিলা প্রচার। হরে কৃষ্ণ নাম গৌর করিলা প্রচার। জয় জয় জগন্নাথ সচিরানন্দন ত্রিভুবনে কারে যার চরণ বন্দন। বাসুদেবা ঘোষ বলে করি জোর হাত। বাসুদেবা ঘোষ বলে করি জোর
যে গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ, যে গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ, জয় জয় জগন্নাথ সচিদানন্দনা, ত্রিভুবনে কারে যার চরণ বন্দনা, জয় জয় জগন্নাথ সচিদানন্দনা, ত্রিভুবনে কারে যার চরণ বন্দনা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় গৌর হরে জয় গৌর হরে, গৌর হরে জয় গৌর হরে, নিতাই গৌর হরি বল হরি বল হরি বল, নিতাই গৌর হরি বল। এখানে বলা হচ্ছে যে জয় জয় জগন্নাথ সচির নন্দন, ত্রিভুবনে করে যার চরণ বন্দন। অর্থাৎ যে জগন্নাথ তিনি এই কলিযুগে সচিমাতার নন্দন অর্থাৎ সতীমাতার পুত্র রূপে নবদ্বীপে জন্মগ্রহণ করেছিলেন, তো আবির্ভূত হয়েছিলেন। তো বলে হচ্ছে যে নীলাচলে শঙ্খচক্র গদা পদ্মধর, অর্থাৎ নীলাচলে জগন্নাথ তিনি কি রূপে আছেন? শঙ্খ চক্র গদা আর পদ্ম ধারণ করে আছেন। সেই জগন্নাথ এখন কি করেছেন? নদিয়া নগরে দণ্ড কমণ্ডলু ধর, অর্থাৎ নবদ্বীপে তিনি এখন সন্ন্যাসী রূপে কমণ্ডলু দণ্ড ধারণ করে আছেন। তো তারপরে বলা হচ্ছে কেহ বলে পুরবেতে রাবণ বধিলা, গোলকেরও বৈভব লীলা প্রকাশ করিলা। এখন বলা হচ্ছে যে মহাপুরুষ যারা ভগবানের ভক্তরা আছেন তারা বলছেন যে পুরবেতে রাবণ বধিলা, রাবণকে কে বধ করেছেন? না রামচন্দ্র ভগবান। তো সেই রামচন্দ্র ভগবান এখন গৌরাঙ্গ রূপে কি করছেন? তো গোলকেরও বৈভব লীলা প্রকাশ করিলা, গোলকের যে শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর যে গুহ্য তত্ত্ব যে প্রেম, সেটি এখন চৈতন্য মহাপ্রভু কি করছেন? সবার মধ্যে প্রকাশ করছেন। শ্রী রাধারও ভাবে এবে গোড়া অবতার, হরে কৃষ্ণ নাম গৌর করিলা প্রচার। এখন এই গৌরাঙ্গ মহাপ্রভু কে? গৌরাঙ্গ মহাপ্রভু হচ্ছেন বাইরে তিনি শ্রী রাধার ভাব নিয়ে তার অঙ্গকান্তি নিয়ে তিনি এসেছেন এবং অন্তরে তিনি কৃষ্ণ। তো গৌরাঙ্গ মহাপ্রভু এবং কি করছেন এখানে এসে? না হরে কৃষ্ণ মহামন্ত্র সকলের মধ্যে প্রচার করছেন। এবং বলা হচ্ছে যে গোলকেরও প্রেম ধন হরিনাম সংকীর্তন, অর্থাৎ গোলকের যে প্রেম ধন সর্বোত্তম ধন, তো তিনি এই হরে কৃষ্ণ মহামন্ত্রকে সেই গোলক বৃন্দাবন থেকে এখানে নিয়ে এসেছেন এবং কলিযুগের পতিত জীবদের উদ্ধার করার জন্য তিনি এই হরে কৃষ্ণ মহামন্ত্র বিতরণ করছেন সবার মাঝে। তারপরে কি বলা হচ্ছে? বাসুদেব ঘোষ বলে করি জোড়ো হাত, যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। বাসুদেব ঘোষ ভগবানের চৈতন্য মহাপ্রভুর পার্ষদ, তো তিনি কি বলছেন? না বাসুদেব ঘোষ বলে করি জোড়ো হাত। তো তিনি জোড় হাত করে বলছেন যে যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ, অর্থাৎ গৌরাঙ্গ মহাপ্রভু কৃষ্ণ এবং জগন্নাথ এই তিনজনের মধ্যে কোনো ভেদ নেই, তারা একজনই। আমাদের শাস্ত্রীয় কিছু প্রমাণ আছে যে অনেকের মনে প্রশ্ন উঠতে পারে যে আমরা চৈতন্য মহাপ্রভুকে কেন ভগবান রূপে মানব? বলে দিলেই তো হলো না যে চৈতন্য মহাপ্রভু ভগবান। তো শাস্ত্রে বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রমাণ রয়েছে। তো শ্রীমদ্ ভাগবতমে
11 নম্বর স্কন্ধে 5 নম্বর অধ্যায় 32 নম্বর শ্লোকে বলা হচ্ছে কৃষ্ণ বর্ণং তিসা কৃষ্ণং সাঙ্গ পাঙ্গাস্ত্র পার্শ্বদম যজ্ঞই সংকীর্তন প্রায়র যজন্তিহি সুমেধসহ। এই কলিযুগে সুমেধা সম্পন্ন ব্যক্তিগণ অবিরাম কৃষ্ণ কীর্তনকারী ভগবানের অবতারকে আরাধনা করার জন্য সংকীর্তন যজ্ঞের অনুষ্ঠান করেন। যদিও তার গায়ের বর্ণ অকৃষ্ণ, তবুও তিনি স্বয়ং কৃষ্ণ। অর্থাৎ গৌরহরির গায়ের রং হচ্ছে গৌর বর্ণ, তো কিন্তু তিনি কি অন্তরে কৃষ্ণ। তিনি তার সঙ্গী, সেবক, অস্ত্র এবং অন্তরঙ্গ পার্শ্বদে পরিবৃত মহারাজ নিমিরপতি শ্রীকর ভাজন মুনি। তো এখানে বলা হচ্ছে যে ভগবান সাঙ্গ পাঙ্গ পার্শ্বদ সহ এই কলিযুগে অবতীর্ণ হবেন এবং তার গায়ের রং হবে গৌর বর্ণ। আর একটা জায়গায় পদ্মপুরাণে বলা হচ্ছে কলৌ প্রথম সন্ধ্যায়াং গৌরাঙ্গ হ অহং মহিতলে ভাগীরথী তটে রম্যে ভবিষ্যামি শচীসুতা। কলির প্রথম সন্ধ্যায় ভাগীরথী তীরস্থ রম্য স্থানে গৌরাঙ্গ রূপধারী শচীপুত্র রূপে আমি ভবিষ্যতে অবতীর্ণ হব। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে কলির প্রথম সন্ধ্যায়, কলির প্রথম দিকে ভাগীরথী তীরস্থ অর্থাৎ ভাগীরথী নদীর তীরে নবদ্বীপে মায়াপুরে গৌরাঙ্গ রূপধারী, গৌরাঙ্গ রূপে কার পুত্র রূপে না শচীপুত্র রূপে আমি ভবিষ্যতে অবতীর্ণ হব। এটা ভবিষ্যতের কথা, পদ্মপুরাণে বলা হচ্ছে যে ভবিষ্যতে আমি অবতীর্ণ হব। তো এখান থেকে বিভিন্ন শাস্ত্রে এভাবে এমন ভাবে বলা আছে যে গৌরাঙ্গ মহাপ্রভু আসবেন এই কলিযুগে। তো এখান থেকে বোঝা যায় যে গৌরাঙ্গ মহাপ্রভু স্বয়ং শ্রীকৃষ্ণ এই যুগে অবতীর্ণ হয়েছে। বলা হচ্ছে ব্রজেন্দ্র নন্দন যেই শচীসুত হইল সেই বলরাম হইল নিতাই। অর্থাৎ ব্রজের নন্দন শ্রীকৃষ্ণ তিনি শচীসুত অর্থাৎ শচীমাতার পুত্র রূপে এই কলিযুগে আবির্ভূত হয়েছেন। আর তার দাদা বলরাম নিত্যানন্দ প্রভু আবির্ভূত হয়েছেন নিত্যানন্দ রূপে। তো তাহলে দেখা গেল যে চৈতন্য মহাপ্রভু যে ভগবান, এই সম্বন্ধে বহু শাস্ত্রে বহু প্রমাণ রয়েছে। তো আমাদেরও উচিত যে গৌরাঙ্গ মহাপ্রভু যে ভগবান এই সম্বন্ধে কোনো সংশয় না রাখা। এবং আমাদের গৌর পূর্ণিমা আসছে, সেই উপলক্ষে আমরা চেষ্টা করব যে গৌর হরির সম্বন্ধে কিছু বলা। তো আমরা পরের ভিডিওগুলোতে গৌর হরির সম্বন্ধে আলোচনা করব। হরে কৃষ্ণ। শ্রী জগৎগুরু শ্রীল প্রভুপাদ কি জয়। চৈতন্য মহাপ্রভু কি জয়।